দেখতে পারবেন আমি এখন আছি মোমোইনের এই সামনে। আর আসলে মোমোইন জায়গাটা খুবই সুন্দর। আর আমার মতে মনে হয় যারা ফ্যামিলি নিয়ে আসে আমি সাজেস্ট করবো যে এই জায়গাটা বেড়ানোর জন্য। কারণ চলে আসলাম মোমোইন। বাসের চাপ, আমরা একটু মোমোইনে প্রবেশ করব। মোমোইনের ভিউটা অসাধারণ। আর এর আগে আমি একবার আসছিলাম, এমনি নর্মালি বাসে আসছিলাম এবং ঘুরে গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে। আজকে আবার আসছি, চেষ্টা করব একটু জায়গাটা ঘুরে দেখার। ভিতরে সম্ভবত পার্কিং আছে। এমনি ঘুরতে আসছিলাম ভাইয়া। বাইরে রাখবো? আচ্ছা, আচ্ছা। বাইকটা সম্ভবত সাইডে রাখতে হয়। বাইকটা একটু বড় শেড আছে। ও, হিয়ার ইট ইজ। এই শেডের মধ্যে বাইকটা রেখে আমরা ভিতরে প্রবেশ করব। এটা ফাঁকা আছে, নাম। বাইকটা একটু চিপাচিপি হয়েছে পার্ক করতে, তবু আমরা পার্ক করছি। আর এখন আমরা আছি বগুড়ায় গাইস, মোমোইন। অনেক সুন্দর প্লেসটা। মাই, তোমাকে একটা নতুন এক্সপিরিয়েন্স করাতে যাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর, বুঝছো? আর আমি আশা করি এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। আমার অনেক ফেভারিট একটা সিটি, হ্যাঁ, কারণ এটা হচ্ছে দ্য হার্ট অফ নর্থ বেঙ্গল। আমার বগুড়া অনেক বেশি ভালো। ঠিক আছে, আমরা তোমার আরো কিছু কথা শুনবো একটু ভিতরে গিয়ে। এখন হয়তো তেমন একটা ফ্রেশ আসবে না, যেহেতু মাইকটা আমার হেলমেটের ভিতরে। সব থেকে বেটার অপশন কি জানিস মাহি? যে ভিতরে কোনো চার্জ নাই, টিকিট কাটা লাগে না। এত সুন্দর পার্কটা, কোনো টিকিট নাই, কিছু নাই, তুই জাস্ট ঘুরবি। আর আমাদের দিকে যদি থাকতো তাহলে টিকিট কাটা লাগতো। হ্যাঁ, খুলে যাচ্ছে আঙ্কেল, হেলমেটটা খুলতে হবে। সো আপনাদের সাথে পরে ভিডিওতে দেখা হচ্ছে। গাইজ, এখন আমরা আছি মোমোইনে। ভিতরে ভিউটা কিছুটা এরকম। এখনো ঢুকি নাই, হেলমেটটা জাস্ট খুলতে বললো তাই হেলমেটটা খুললাম। আর ভিতরটা এখন একটু এক্সপ্লোর করব আর আপনাদের দেখাবো। ভিতরটা অনেক সুন্দর, অসাধারণ। দেখতে পারবেন আমি এখন আছি মোমোইনের এই সামনে। আর পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা এরকম, ওটা হচ্ছে মূল রিসোর্ট। আর এইটা হচ্ছে পিছনে, একটু দেখাস মাহি। পিছনে হচ্ছে এই টোটালটা হচ্ছে ঘোরার স্পেস। আর সব থেকে অবাক করা বিষয় হলো মোমোইনের যে আমাদের লালমেটে যেমন সামান্য কিছু পার্ক হইলেই বা অন্য কোনো সিটিতে সামান্য কিছু পার্ক হইলেই টিকিটের ব্যবস্থা করে। আমি আর মাহি আসলাম, আমাদের কোনো বাইক পার্কিংয়ের চার্জ রাখেনি তারা। আমরা ভিতরে আসছি, তার কোনো টিকিট কাটতে, এন্ট্রি টিকিট লাগেনি, এন্ট্রি টিকিটও লাগেনি। আর এত সুন্দর এনভায়রনমেন্টে এন্ট্রি টিকিট লাগেনি, এটা আসলে মানে বিষয়টা অবাকজনক বিষয়। আর আমার কাছে খুব পছন্দ। আর আমাদের সবার উচিত এখানে আসে একটু মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ তারা অনেক পরিষ্কার রাখতেছে। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে। আর স্টে টিউনড উইথ দ্য ভিডিও। বাই দ্য ওয়ে এখানে হচ্ছে বিসিএল এভিয়েশন আছে। সো আমাদের কাছে যদি টাকা পয়সা থাকতো আমরা একটু হেলিকপ্টারে উঠতাম। আমরা একটু গরিব, সো আপাতত এখানে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ।
অনেকক্ষণ ধরেই আছি, বেশ কিছুক্ষণ। একটা কফি শপে গেছিলাম ওই সেটটায়, ওই কফি শপ থেকে আবার আমি একটা শেক খেলাম, আমার ফ্রেন্ডও একটা শেক খেলো। ওখান থেকে এখন বের হয়ে আমরা আছি একটু এই পুকুর পাড়ে, এই সাইডে আসছি। ভিউটা কিছুটা এরকম, আপনাদের কিছু সিনেমেটিক শ্যুটও দেখাবো। আর হচ্ছে এখানে একটা ট্রেন আছে, ট্রেনটার সামনে লেখা মোমোইন। অনেক সুন্দর একটা ভিউ আসছে। মাইটে ক্যামেরাটা ধরবা। এইখানটা ঘুরলাম, দেখালাম আপনাদের এখনই এই ট্রেনটা সম্ভবত যখন ওভার ক্রাউড হয়, যেমন ঈদের টাইমগুলো, ওই টাইমগুলো প্যাসেঞ্জার নিয়ে ঘুরে আর কি। আর ওখানে দেখলাম কিছু গো কার্টও আছে, হয়তো চালানো যায়, সাইকেল টাইকেল আছে কিছু। আর এই সাইডে নৌকা আছে, নৌকা রাইড করা যায়। আমার যদি টাইম থাকতো আমরা হয়তো নৌকা রাইডটা করতাম, বাট এখন আসলে টাইমও নাই। আর সম্ভবত এখন বন্ধ, ওইটা সম্ভবত বিকালবেলা হয়তো ওপেন হয়। আর এই সাইডে কিছু ভালো ভিউ আছে, পরে ক্লিপটা দেখাচ্ছি। এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর। এই যে এখানে নৌকাগুলো মনে হচ্ছে, যে নৌকাগুলো কথা বললাম, পিকচার উঠাইছি। জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। আর এখানে এনভায়রনমেন্টটা তো অমাইকে দেখা হয়েছে। আসলে মোমোইন জায়গাটা খুবই সুন্দর। আর আমার মতে মনে হয় যারা ফ্যামিলি নিয়ে আসে, আমি সাজেস্ট করবো যে এই জায়গাটা বেড়ানোর জন্য। কারণ এনভায়রনমেন্ট ভালো, সিকিউর, আপনি কোনো প্রবলেম ফেস করতে হবে না। এখানে অনেক গার্ডটা সবসময় অলওয়েজ ঘোরাঘুরি করে। জায়গাটা হাইজেনিক, খাওয়া দাওয়া যেগুলো আছে হয়তো একটু বাইরের থেকে দামটা একটু বেশি, বাট আপনি যেই ফুডের কোয়ালিটিটা পাবেন আমার মনে হয় বাইরের ফুডের কোয়ালিটি থেকে অনেক ভালো। আমরা যেহেতু মাহি একটা শেক খাইলাম, একটা শেক খাইলাম। মাহি, তোমার এক্সপিরিয়েন্সটা বলো তো শেকের। শেকটা হচ্ছে আমি এতদিন যত হচ্ছে মিল্ক শেক, চকলেট শেক খাইছি, ওইটার থেকে ফার বেটার। আর আমার মতে যদি ওরটা নিচ্ছে 250 টাকা না ভাই? 270। ওটা ছিল হচ্ছে ভ্যানিলা শেক মনে হয়, ভ্যানিলা শেক। ওই শেকটা অনেক সুন্দর ছিল। আমি এর আগে একবার আসছিলাম, তখন আমি খাইছিলাম চকলেটটা অবশ্য, বাট ভালো ছিল। 250 টাকা অর্থিত আর কি। আর হচ্ছে আমি একটা খাইছি আজকে ভার্জিন মোহিতো, ওইটা হচ্ছে 150 টাকা নিচ্ছে। ওইটাও অর্থিত ছিল, বাট একটু কড়া মনে হয়েছে আর কি, মানে আইস বেশি দিয়ে ফেলাইছে ওরা, যার কারণে অনেক ঠান্ডা ছিল। বাট ওভারঅল ফুডের কোয়ালিটি অনেক ভালো। আর এনভায়রনমেন্টে তো বারবার বলতেছি একদম লাইক কি বলা যায়, 10 এ 10 এনভায়রনমেন্ট। এটা কোনো ইয়া নেই, মানে মাহিও আমার সাথে হয়তো একই মতামত হবে। আমি এগ্রি উইথ ইউ। সো গাইস, মোমোইনটা অলমোস্ট ঘুরছি, মেলাক্ষণ টাইম দিল। আর এখন আমরা আরেকটা যেটা ব্লগ আসতে যাচ্ছে রংপুর লালমাই টু ঢাকা, ওই ব্লগে ব্যাক করবো আমরা আর কি। যাই হোক, বাইক রাইড স্টার্ট হবে। আর এই ব্লগটা এখান পর্যন্ত। এরপরে যদি কোনোদিন ইনশাল্লাহ মোমোইনে আসি, আবার আপনাদের দেখানোর চেষ্টা করব। আর অ্যাকচুয়ালি এই জায়গাটার সাথে অনেক স্মৃতি জড়ানো। আর ওভারঅল জায়গাটা অনেক সুন্দর। তবুও আমরা টোটাল ঘুরতে পারলাম না। ওই সাইডে অনেক একটা পার্ক আছে, হয়তো কোনোদিন এক্স্যাক্টলি মোমোইন ঘোরার উদ্দেশ্যে আসবো। আজকে তো এটা জাস্ট আমরা একটা টাইম স্পেন্ড করার জন্য মোমোইন এন্টার করছি। সো ওভারঅল আপনি দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি দেখাইছি। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততদিন জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।